টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার প্রায় ১২৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর হাওর এই টাঙ্গুয়ার হাওর, যেখানে রয়েছে ছবির মতো সুন্দর জাদুকাটা নদী, বারেকের টিলা, শিমুল বাগান সহ নীলাদ্রি লেকের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট। এছাড়াও রয়েছে টাঙ্গুয়ার হাওরের অন্যতম একটি আইকনিক স্থান ওয়াচ টাওয়ার সহ জানা অজানা অসম্ভব সুন্দর কিছু দর্শনীয় স্থান। বোনাস হিসেবে থাকছে লোকচক্ষুর অন্তরালে থাকা অসম্ভব সুন্দর একটি ঝর্ণার খোঁজ। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে এসেও কিভাবে মাত্র ৪,০০০ টাকা থেকে শুরু করে এরকম একটি লাক্সারিয়াস হাউসবোটে করে ভেসে বেড়াবেন হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যেখানে থাকছে ৫ বেলার মূল খাবারের সাথে ৪ বেলা স্ন্যাক্স সহ সর্বমোট ৯ বেলার ভরপুর খাওয়া দাওয়া। তাহলে আর দেরি কেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই টাঙ্গুয়ার হাওরকে নিয়ে। আমাদের এবারের টাঙ্গুয়া ভ্রমণটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি রাত ৯টা ১৫ মিনিটের শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সিলেটের সুনামগঞ্জ পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি ৮৫০ টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় ২৯০ কিলোমিটার। এই পথে যানজটের পরিমাণ খুব বেশি থাকায় বাসযোগে এই পথটুকু যেতে সময় লাগবে প্রায় ১০ থেকে ১২ ঘন্টার আশেপাশে। তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার। আমরা কিন্তু আমাদের হাউস বোটে উঠে পড়েছি, বিলাসিতা লাক্সারিয়াস ক্রুজ। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সাহেববাড়ি ঘাট, আমরা এখান থেকে মূলত আমাদের হাউস বোটে উঠে পড়লাম। তো যাই হোক, চলুন এখন চেক ইন করবো, হাউস বোটে আমাদের রুমে যাই, দেন আমরা পুরো হাউস বোটটা আস্তে আস্তে ঘুরে দেখবো এবং এই যাত্রাপথটা উপভোগ করবো। তো আমরা কিন্তু আমাদের হাউস বোটে চেক ইন করে ফেলেছি। আর আমার রুমটা যদি আপনাদের একটু ছোট্ট করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে দুইজন শোয়ার মতো একটা বেড রয়েছে, উপরে ফ্যান রয়েছে, চারপাশে সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে এবং রুমটা বেশ আলোকিত। দেখতে পাচ্ছেন এখানে বেশ চমৎকার সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর দেখতে পাচ্ছেন কিছুটা লতা পাতা দিয়ে সাজানো, যদিও বা এটা আর্টিফিশিয়াল, বাট চমৎকার লাগতেছে, কিন্তু বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু পর্যাপ্ত আপনার ইলেকট্রিসিটি পেয়ে যাবেন, যেমন এখানে আপনার প্রয়োজনীয় যেসব সুইচ টুইচ সব কিছু রয়েছে। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, মানে যা এসেনশিয়ালস লাগে আর কি, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই হাউস বোটের সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে এখানকার এই ইনফিনিটি ভিউ জানালাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ করা যাচ্ছে। এছাড়াও এই হাউসবোটটিতে রয়েছে মাত্র ৪,০০০ টাকা থেকে শুরু করে ৮,৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে উপভোগ করা যায়। আমরা হয়তো আমাদের রুমের ম্যাক্সিমাম সময়টাই এই জানালা দিয়ে বাইরে তাকিয়ে সময়টা কাটাবো। চমৎকার সুন্দর একটা ভিউ কিন্তু ক্যাটাগরির প্রিমিয়াম রুম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আমরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা এখন এইটার নিচ দিয়ে যাচ্ছি মূলত। সো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি এই হাউস বোটটির। আড্ডা হবে এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো এখান থেকে উপভোগ করা হবে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো বসার সিট রয়েছে এবং খাওয়া দাওয়ার জন্য বেঞ্চ টেবিলও রয়েছে। চমৎকার সুন্দর একটা জায়গা, চারপাশ থেকে দেখুন অসম্ভব সুন্দর দৃশ্য কিন্তু আমাদের চোখে ধরা দিচ্ছে। তো যাই হোক, চলুন এখন আমরা এই ছাদেই আমাদের সকালের নাস্তাটা করব। সকালের নাস্তা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তো আমরা সকালের নাস্তাটা নিয়ে আমাদের নাস্তা শুরু করে দিই আর চারপাশের প্রাকৃতিক উপভোগ করতে থাকি। এরই মধ্যে কিন্তু আমাদের সকালের মিল দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সকালের মিলে রয়েছে এখানে আখনি, যেটা সিলেট সুনামগঞ্জের জন্য খুবই বিখ্যাত একটা খাবার বা ট্রেডিশনাল একটা খাবার, সকালের নাস্তায় তারা খায়। এটা হচ্ছে আখনি, সাথে রয়েছে ডিমের একটা কারি এবং আচার এবং সালাদ এবং লেবু এসব। তো যাই হোক, চমৎকার এই সুন্দর মিলটা, চারপাশের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন শেষ করি।
সকালের নাস্তার পর্ব সেরে এক কাপ গরম চা হাতে নিয়ে বসে পড়লাম দুধারের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম বাংলার অপরূপ সব দৃশ্য উপভোগ করতে। এই পথে যাওয়ার সময় আপনার চোখে ধরা দেবে এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের নানান সব গল্পকাব্য। বর্ষায় এই অঞ্চলগুলোর রূপ নেয় এক অন্যরকম মায়াবী সৌন্দর্যে, যে সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না। চারদিকের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের হাউসবোটটি ছুটে চলেছে আমাদের হাওর ভ্রমণের আজকের দিনের প্রথম গন্তব্য জাদুকাটা নদীর উদ্দেশ্যে। ওই দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড় আর স্বচ্ছ নীল জলের মধ্য দিয়ে হাউসবোটটি যখন তার আপন গতিতে ছুটে চলে, তখন এই জাদুকাটা যেন ধরা দেয় এক টুকরো স্বর্গ হয়ে। কি এক স্নিগ্ধ আর মায়াবী দৃশ্য! সত্যি কথা বলতে কল্পনার চেয়েও সুন্দর আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। সো ফাইনালি আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি জাদুকাটার একদম মাঝখানে। দেখতে পাচ্ছেন আমার সামনে চারপাশের পানি কতটা নীল দেখাচ্ছে, একদম গভীর সমুদ্রের মতো। আর এই সাইডে রয়েছে বারেকের টিলা, পিছনে আমরা ফেলে আসলাম শিমুল বাগানটা। তো সর্বপ্রথম আমাদের এখানকার অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে আগে গোসল করবো, দেন আমরা চলে যাবো এখান থেকে হয়তো শিমুল বাগানের উদ্দেশ্যে। তো যাই হোক, অসম্ভব সুন্দর একটা ওয়েদার চলছে, চারপাশে আসলে বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি, চমৎকার সুন্দর কিন্তু। সাধারণত হাউসবোটগুলো এই জাদুকাটা নদীর তীর ঘেঁষেই নোঙর করে থাকে। পর্যটকরা এখানে লাফিয়ে পড়ে জাদুকাটা নদীর স্বচ্ছ পানিতে নিজেকে শীতল করে নিতে। এমন স্বচ্ছ শীতল পানি দেখে লোভ সামলানো দেয়, তাই তো আমরাও খুব একটা চিন্তা ভাবনা না করে লাফিয়ে পড়লাম এই জাদুকাটার পানিতে। জাদুকাটা নদী, আমরা কিছুক্ষণ আগে মূলত ওখানে গোসল করেছি। আর এই সাইডে রয়েছে বারিকা টিলা, আমরা অলরেডি ঘাটে ভিড়েছি, এখান থেকে খুব কাছেই রয়েছে বারিকা টিলা। আমরা হয়তো এখানে লাঞ্চটা সারবো, লাঞ্চটা সারার পর এখান থেকে বারিকা টিলার উদ্দেশ্যে রওনা হবো। তো এর মধ্যে আমাদের কিন্তু হাওড়ের বোয়াল মাছ, দেশি মুরগি, ভেন্ডি ভাজি আর আলু ভর্তা, সাথে সালাদ রয়েছে। চমৎকার সুন্দর একটা প্লেটার। এরকম মেঘালয়ের পাহাড়ের চমৎকার সুন্দর আর জাদুকাটা নদীর নীল পানি দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মূলত বারেকের টিলার উদ্দেশ্যে রওনা করেছি। আর বারেকের টিলা যাওয়ার জন্য আপনারা কিন্তু বাইক পেয়ে যাবেন, জনপ্রতি 50 টাকা পড়বে যাওয়া আসা, অর্থাৎ দুজন গেলে 100 টাকা পড়বে। আপনারা 100 টাকায় এই বাইকে যেতেও পারবেন এবং আসতেও পারবেন। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের হাউস বোটের বেশ কয়েকজন মিলে রওনা করেছি বারেকের টিলার উদ্দেশ্যে। সো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি বারেকের টিলা। এই টিলাটাকেই বলে হচ্ছে বারেকের টিলা। আগে মূলত ভিতরে যাওয়া যেত, বাট এখন যাওয়া যায় না, যেহেতু প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। দ্যাটস আর কি সীমান্তরক্ষীরাও বেশ সজাগ রয়েছে। তো যাই হোক, এই বারেকের টিলায় আসলে মূলত সামনে যে জাদুকাটা নদী রয়েছে এবং মেঘালয় পাহাড় রয়েছে, এগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। একটু আগে আমরা যখন জাদুকাটা নদীতে ছিলাম তখন কিন্তু এই উপর থেকে যে সুন্দর দৃশ্যটা দেখা যায় এটা কিন্তু দেখতে পারতাম না। সেই দৃশ্যটাই মূলত এই বারেকের টিলার উপরে উঠলে আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণ বিজেপিদের উদ্দেশ্যে বারেকের টিলা থেকে জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি শিমুল বাগানের উদ্দেশ্যে। এই তিনটা স্পট খুবই কাছাকাছি, জাদুকাটা নদী, বারেকের টিলা এবং শিমুল বাগান, জাস্ট নদীর এপার ওপার। একটু আগে আমরা মূলত ওই জায়গাটা ছিলাম, ওখানে হচ্ছে বারেকের টিলা। আর এখন আমরা চলে যাচ্ছি এদিকে, শিমুল বাগানটা মূলত এদিকে অবস্থিত বাগানের উদ্দেশ্যে। টিকিটটা দিয়ে মূলত আমাদের এই শিমুল বাগানের ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, চলুন এখন এদিক দিয়ে আমরা প্রবেশ করি শিমুল বাগানের ভিতরে। চমৎকার সুন্দর একটা জায়গা, দেখুন চারপাশে দেখুন কত সুন্দর লাগতেছে, একদম সবুজ হয়ে রয়েছে। আর গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে লাগিয়েছে না, সত্যি এই জায়গাটায় দেখলে
আপনি মুগ্ধ হয়ে যাবেন। তখন কিন্তু চারপাশ লাল হয়ে থাকে, কারণ চারপাশে তখন অসংখ্য শিমুল ফুল আর ঘন্টা শুনতে পাচ্ছেন। তা ঘোড়ার গলায় আসলে ঘন্টা পরিয়ে রেখেছে, দ্যাট অনেকেই আসলে রাইড নিচ্ছে। চমৎকার সুন্দর একটা দৃশ্য। মামা ঘোড়া কত করে? 100 টাকা করে। 100 টাকা কি মানে কতটুকু ঘোরাবেন? ওই যে এই দিকটা ঘুরাই দেয়া। পুরা শিমুল বাগান ওই দিক থেকে জাদুকাটা নদীর অসম্ভব সুন্দর কিছু দৃশ্য উপভোগ করা যায়, সেদিকেই যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে মূলত অসম্ভব সুন্দর কিছু দৃশ্য উপভোগ করা যাবে। শিমুল বাগানের পাড়ে বসে জাদুকাটা নদীর অপরূপ সব দৃশ্য উপভোগ করতে করতে কখন যে বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে আসবে তা আপনি বুঝতেই পারবেন না। সত্যি সৌন্দর্যের কাছে সময় যেন এখানে ঘোড়ার গতিতে ছুটে চলে। যাই হোক, চলুন এখন কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই আমাদের হাউস বোটে। শিমুল বাগান থেকে প্রায় ঘন্টা দুয়েক নৌকা ভ্রমণের পর অবশেষে আমরা এসে পৌঁছাই টেকের ঘাটের খুবই কাছাকাছি। এখানে এলে আপনাদের চোখে ধরা দেবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাওরের উপর দাপিয়ে বেড়ানো অসংখ্য হাউস বোট, যার উপরে পর্যটকরা মেতেছে চমৎকার সব গান আর আড্ডায়। এরই মধ্যে চলে আসে আমাদের রাতের খাবার। রাতের খাবারে ছিল হাওরের অন্যতম একটি আইকনিক খাবার হাঁস ভুনা। তৃপ্তির খাবার আর জম্পেশ আড্ডা সেরে আগামীকাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার বিষয়টি মাথায় রেখেই রাত খুব একটা গভীর না করে আমরা দ্রুতই ঘুমিয়ে পড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক পেয়ে যাবেন। এই বাইকগুলোতে করে কিন্তু আপনারা টেনে নেবেন। যেহেতু আমি এখন এই নীলাদ্রি লেকের ডান সাইডেও যাবো এবং বাম সাইডেও যাবো, সো দুই সাইড মিলে আমি ফোনে যোগাযোগ করে আসলে তার সাথে যেতে পারেন। আমি আসলে যেসব জায়গায় ঘুরে দেখবো, চলুন এখন প্রথম গন্তব্য লাকমাছড়ায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লাকমাছড়া। অসম্ভব সুন্দর একটা জায়গা। বৃষ্টি এখনও কম, বর্ষাকাল শুরু হবে কয়েকদিনের ভিতরেই। তখন কিন্তু এই লাকমাছড়ায় অনেক বা ঝিরিপথ, যেটা মূলত ওই যে দূরে ভারতের পাহাড়গুলো থেকে মূলত এই ছড়াটার উৎপত্তি। আর এই ছড়ার আশপাশে কিন্তু অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে। স্থানীয় একজন ছেলে, ও আসলে পাথর ঘষে ঘষে লাভ তৈরি করতে। দেখি ভাই, একটা দেখি, বেশ কষ্টের একটা কাজ। পাথর ঘষে ঘষে এই লাভগুলো তৈরি করতেছে। কয় টাকা করে বিক্রি করে এগুলো? 20 টাকা। এই পাথরগুলো সে বা এই লাভগুলো সে 20 টাকা করে বিক্রি করবে। বেশ চমৎকার একটা জিনিস, তবে পরিশ্রমেরও একটা জিনিস। দেখুন, এই অল্প বয়সে ও কিন্তু কিছুটা হলেও অর্থের যোগান দিতে আজকে অসংখ্য বাঙালি রয়েছে যারা আসলে পাথর সংগ্রহ করতেছে এই ছড়া থেকে। এই পাথরগুলো তারা বিক্রি করে তাদের জীবিকা। চারপাশে মেঘালয়ের পাহাড় রয়েছে, আর মাঝখান দিয়ে মূলত ছড়াটার উৎপত্তি। চমৎকার কিন্তু। এই মুহূর্তে কিন্তু আমরা রাজাই ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। আর এই জায়গাটা মূলত মোটামুটি জিরো লাইন বলা চলে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে, এখানে একটা কফি হাউসের মতো রয়েছে ছোট্ট। এটা এখানকারই এক আদিবাসী ভাই তৈরি করেছে, কারণ এই জায়গার মধ্যে চারপাশে যে ঘরবাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে আদিবাসীদের। আর আমার সামনে যে ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে কিন্তু এই কফি হাউসটার ভিতরে ঢুকতে হয়। চমৎকার সুন্দর একটা ব্রিজ। এই যে নিচ দিয়ে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এই ঝিরির পানিগুলো কিন্তু আসছে সেই রাজাই ঝর্ণা থেকে। এই যে আমার পিছনে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই রাজাই ঝর্ণারই ঝিরি। কত সুন্দর পানি আসছে দেখুন, চমৎকার কিন্তু ঝিরিটা, বেশ সুন্দর লাগতেছে। ঝর্ণাটা ঠিক ওই উপরে হয়তো বা। তো যাই হোক, চলুন আমরা যাই সেই ঝর্ণার উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি রাজাই ঝর্ণার সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাজাই ঝর্ণা। ঝর্ণাটা খুব বেশি বড় নয়,
বাট চমৎকার সুন্দর। কিন্তু আসলে বান্দরবনের যে রাজা পাথর রয়েছে সাঙ্গু নদীতে, সেই রাজা পাথরের মতো অনেক বড় বড় দুইটা পাথর কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর তার মাঝ দিয়েই এই ঝর্ণাটা বয়ে বয়ে নামছে, চমৎকার সুন্দর একটা ঝর্ণা। এই ঝর্ণাটা ধরে আমি যদি একটু উপরে উঠি, এই যে দেখতে পাচ্ছেন যে বড় পাথর দুইটা, আর এই পাথরের পাশে কিন্তু যে একটা ঝিরিপথ রয়েছে, যেটা আসলে ইন্ডিয়া থেকে এসেছে। এই ঝিরিপথটাও অসম্ভব সুন্দর, দেখুন কত সুন্দর লাগতেছে, চমৎকার। কিন্তু বিশেষ করে মিরসরাইয়ের যে ট্রেইলগুলো রয়েছে ঠিক ওরকমই কিন্তু কিছুটা। রাজাই ঝর্ণায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবারে আমাদের গন্তব্য টেকের ঘাটের অন্যতম সুন্দর ও প্রশান্তির একটি স্থান নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। সো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি নীলাদ্রি লেকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লেকটা, এটাই হচ্ছে নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক। আর এই লেকের উপরে কিন্তু অসংখ্য টিলা রয়েছে ছোট বড়। এই টিলাগুলো সবুজ ঘাসে আবৃত, একদম চমৎকার সুন্দর লাগে। আপনারা এই টিলার উপরে দাঁড়ালে এই লেকের অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন, বেশ চমৎকার। এবং লেকের উপরে যে ছোট ছোট নৌকোগুলো ভেসে বেড়াচ্ছে, এগুলো দিয়ে কিন্তু আপনারা এই লেকটা ঘুরে দেখতে পারবেন, এবং এই দৃশ্যটাও সত্যি অসাধারণ। তো যাই হোক, চলুন এখন আমরা লেকের দিকে যাই এবং লেকের কিছু অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করি, এবং এই বোটে করেও এই লেকটাকে ঘুরে দেখব। নিয়ে আসবে আপ ডাউন একটা ভাড়া আর কি। তো যাই হোক, চলুন এখন আমরা এই বোটটায় করে এই নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। তো নীলাদ্রি লেকের ওই পারে ছিলাম এতক্ষণ আমরা, আর এখন আমরা যাচ্ছি ঠিক এই পারে, যেখানে মূলত ইন্ডিয়ার যে পাহাড়টা, যে পাথরগুলো দেখা যাচ্ছে, ওইখান পর্যন্ত নাকি যাওয়া যায়। হেঁটে যাওয়া যায় না, বাট এই নৌকো দিয়ে যাওয়া যায়। তো আমরা সেখানেই যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নীলাদ্রি লেকের এপারে চলে এসেছি, যেখানে দেখছেন কত বড় বড় পাথর কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখানে একটু নামি, কি চমৎকার এক দৃশ্য দেখুন। এই পাথরগুলো দূর থেকে কিন্তু এত বড় মনে হয় না, বাট এখানে আসলে কিন্তু দেখুন বিশাল বড় বড় পাথর দেখা যায়। এই জায়গাটায় একটু বালি রয়েছে, লাল বালি, কিছুটা মালদ্বীপ ভাইব। দেখুন লাল বালি, পাশে নীল পানি, চমৎকার সুন্দর। এদিকে দেখুন কত বড় বড় পাথর রয়েছে, বেশ চমৎকার সুন্দর একটা ভিউ কিন্তু এই জায়গাটা। আপনারা নীলাদ্রি লেকে আসলে অবশ্যই নৌকা রাইডটা নিয়ে এই পারে চলে আসবেন, সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারেন। তো যাই হোক, এখান থেকে এখন আমরা চলে যাব আমাদের হাউস বোটের কাছে। সেখান থেকে চলে যাব আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য ওয়াচ টাওয়ারে। তো যাই হোক, চলুন এখন টেকের ঘাট থেকে ওয়াচ টাওয়ার যাওয়ার এই পথের সৌন্দর্য সত্যি অসাধারণ। দেখে আপনার মনে হতেই পারে এ যেন চোখের সামনে এক জীবন্ত টেলিভিশন। রুমে এসে আমাদের সকালের নাস্তাটা শেষ করে তো হাওড়ের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমার দুধার ধরে দেখতে পাচ্ছেন অসংখ্য করস গাছ রয়েছে এবং গুচ্ছ আকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাড়ি রয়েছে, আর তার মাঝ দিয়ে মূলত আমাদের হাউসবোটটা ছুটে চলেছে সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। দূরেই কিন্তু দেখতে পাচ্ছেন মেঘালয়ের যে পাহাড়গুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে কত স্পষ্টভাবে। আর এই পাহাড়গুলোতে দেখবেন যে মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এই শুভ্র মেঘগুলো সাদা সাদা তুলোর মতো ভাসছে। তো যাই হোক, চলুন এই পথ ধরে এখন আমরা চলে যাই আমাদের ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এর মধ্যে আমরা কিন্তু চলে এসেছি টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, ঠিক এই জায়গাটায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। বেশ সুন্দর একটা জায়গা, চারপাশে অথই পানি, আর নিচে রয়েছে করস গাছ। আর এখানে কিন্তু ওয়াচ টাওয়ারটা অবস্থিত, যেখান থেকে কিন্তু চারপাশের অসম্ভব সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যায়। তো যাই হোক, চলুন এখন আমরা নামবো। এই ছোট ছোট বোটগুলোতে করে মূলত এই ওয়াচ টাওয়ারে যেতে হবে, অ্যান্ড চাইলে নিচে যে করস বাগানটা আছে এটাও ঘুরে দেখতে পারবো।
ফাইনালি আমরা কিন্তু এখন চলে আসছি যে ওয়াচ টাওয়ারটা রয়েছে টাঙ্গুয়ার হাওরের ঠিক ওয়াচ টাওয়ারটার কাছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটা। আর এর পাশে কিন্তু রয়েছে বিশাল বড় এক করজ গাছের বাগান এবং পাশে ছোট ছোট কিছু নৌকা পেয়ে যাবেন, যেগুলোতে আসলে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়, চা পাওয়া যায়, মানে বলা চলে এক ধরনের ভাসমান রেস্টুরেন্ট। বেশ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।